বিজেপির পালে হাওয়া তুলতে অসমে প্রধানমন্ত্রী বঙ্গসফর শেষে রবিবার রাতে রাজ্যে পৌঁছান নরেন্দ্র মোদী। বরপেটা রোড, হোজাই ও মরানে জনসভা নমর। হোজাইয়ের শঙ্করদেব নগরে জনসভা মোদীর, মরানের পোলো ফিল্ডেও জনসভা রয়েছে নমর। এদিকে এনডিএ প্রার্থীর হয়ে প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বরাক উপত্যকার একাধিক নির্বাচনী জনসভা অমিত শাহের। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঞ্জন বরা। অঞ্জনের কাছ থেকে জানবো আরো বিস্তারিত। অঞ্জন, আজ বরপেটা রোড, হোজাই, মরান বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। ঠিক কি প্রস্তুতি চোখে পড়ছে? বিজেপির কর্মী সমর্থকরা ঠিক কতটা উচ্ছ্বসিত? হয়, এটা কথা ক'ব লাগিব যে ৰাজ্যত এতিয়া নিৰ্বাচনী গৰম বতাহ বলিছে। হাই ভল্টেজ যিসকল নেতা সেইসকলে নিৰ্বাচনীত ব্যস্ত হৈ পৰা দেখা গৈছে। দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী ইতিমধ্যে গুৱাহাটীত আহি উপস্থিত হৈছে আৰু তেখেতে আজি বিজেপিৰ যি নিৰ্বাচনী সভা তিনিখনকৈ অসমত নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰিব। হোজাই জিলাত তেখেতে আহিব। ইতিমধ্যে হোজাই জিলা সদৰ শংকৰদেৱ নগৰত যি পৰিৱেশ সেয়া লোকে লোকাৰণ্য হোৱা দেখা গৈছে। লাখৰো অধিক লোকৰ সমাগম আশা কৰিছে। দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে হোজাই জিলাত আহি ৬টা সমষ্টিৰ বাবে ৩খন জিলাৰ ৬টা সমষ্টিৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব। বিশেষকৈ হোজাই জিলাৰ শিলাদিত্যদেৱ আৰু লামডিং সমষ্টিৰ মনোনীত প্ৰাৰ্থী শিবু মিশ্ৰৰ হৈ তৃতীয়বাৰৰ বাবে প্ৰাৰ্থিত্ব লাভ কৰা শিবু মিশ্ৰৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব। আৰু ইয়াকে লৈ হোজাই জিলাখনত বৰ্তমান এক উখল মাখল পৰিৱেশ দেখা গৈছে। পুৱা ৭ বজাৰ পৰা ইয়াত জনসমাগম আহিছে, লোকে লোকাৰণ্য হোৱা দেখা গৈছে। একেবারে অনেক ধন্যবাদ তোমায় অঞ্জন বরা। প্রথমবার হোজাই সমষ্টিত বা হোজাই জিলাত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আহি আছে। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া বুলি নহয়, ভাৰতবৰ্ষত কোনো প্ৰধানমন্ত্ৰী আগতে হোজাই জিলাত অহা নাছিলে। এই প্ৰথমবাৰ আহি আছে আৰু এইকাৰণে গোটেই ৰাইজ উৎফুল্ল হৈ আছে তেওঁলোকে যাবৰ কাৰণে, আৰু অল প্ৰিপাৰেশ্যন চলি আছে। আমি যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ। আহাদুলের কাছ থেকে জানবো, আহাদুল, একদিকে যেমন নরেন্দ্র মোদী আসছেন, তেমন তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও আসছেন বরাক সফরে, নির্বাচনী প্রচারে একের পর এক হেভি ওয়েট নেতৃত্ব। ঠিক কি ছবি রয়েছে বরাকে? কিন্তু আগামীকাল প্রচারের অসমের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে প্রচারের অন্তিম দিন এবং এই অন্তিম দিনের প্রচারের শেষ তুলির টান দিতে বিজেপির হয়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাত তিনি ৮টার সময় তিনি শিলচরে এসে উপস্থিত হবেন এবং শিলচরের যে বোরাইল ভিউ হোটেল রয়েছে সেই হোটেলে তিনি রাত্রি কাটাবেন এবং সকালবেলা তিনি সরাসরি শিলচর থেকে শ্রীভূমির উদ্দেশ্যে রওনা হবেন এবং শ্রীভূমির যে পাতারকান্দি সমষ্টির কৃষ্ণেন্দু পাল, বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু পালের হয়ে তিনি বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন। নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের হয়ে প্রচার চালাবেন। সেখান থেকে তিনি সেই প্রোগ্রাম, পাতারকান্দির সেই প্রোগ্রাম সমাপ্ত করে তিনি হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা হবেন এবং হাইলাকান্দির যে বিজেপি প্রার্থী মিলন দাসের হয়ে তিনি এক বিশাল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে সেখানে মিলন দাসের হয়ে তিনি প্রচার চালাবেন এবং হাইলাকান্দির এই কার্যসূচি সমাপ্ত করে তিনি হাইলাকান্দি থেকে সরাসরি শিলচরে এসে উপস্থিত হবেন এবং শিলচরের যে পুলিশ প্যারেড গ্রাউন্ড রয়েছে সেই পুলিশ প্যারেড গ্রাউন্ডে এক বিশাল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে শিলচরের যে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় সহ কাছাড় জেলার যেসব বিজেপির প্রার্থী রয়েছেন সেই বিজেপি প্রার্থীর হয়ে তিনি সেখানে প্রচার চালাবেন এবং প্রচার চালিয়ে তিনি দুপুর একটার দিকে তিনি পুনর দিল্লির উদ্দেশ্যে রওনা করবেন এবং বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে যে বিজেপির যে প্রচার সেই প্রচারের শেষ দিনে তিনি গৃহমন্ত্রী এসে প্রচার চালাবেন বলে তারা জানিয়েছেন এবং তাদের যে হাই প্রোফাইল যেগুলো স্টার ক্যাম্পেনার রয়েছে, স্টার ক্যাম্পেনার মধ্যে অমিত শাহ শেষ এই অমিত শাহর এই প্রচার চালানোর পর বিজেপির প্রচার বন্ধ হবে বলে তারা জানিয়েছেন এবং সেই অমিত শাহ সফরকে ঘিরে দেখা গিয়েছে যে বিজেপি যে নেতাকর্মী রয়েছেন, নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। কেননা গত কয়েকদিন থেকে হেভি ওয়েট
হাই প্রোফাইল যে স্টার ক্যাম্পেইনাররা এসে বরাক সহ সমগ্র আসামে তারা প্রচার চালিয়ে যাচ্ছেন এবং আগামীকাল প্রচারের শেষ দিন প্রচারের শেষ তুলির টান দিতে উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে অনেক ধন্যবাদ তোমায় হাজল।